প্রশ্নে কি বলেছে 50 থেকে 400 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে? হাউ মেনি নাম্বারস ডিভিজিবল বাই 5 আর দেয়ার ফ্রম 50 টু 400? এই টাইপের প্রশ্নগুলো অনেকে ফর্মুলা দিয়ে খুব সহজে করে ফেলে, আবার অনেকে যদি প্রশ্নে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে যদি একটু চেঞ্জ করে দেওয়া যায় তাহলে ওই ফর্মুলাতেও যে একটু চেঞ্জ করে বসাতে হবে সেটা অনেকেই ধরতে পারে না, যার ফলে তারা ভুল করে। আমরা আজকে এই টাইপের প্রশ্নগুলো সমাধান করার জন্য একটা ছোট্ট কনসেপ্ট শিখবো, যে কনসেপ্টটার মাধ্যমে তুমি প্রশ্নের সংখ্যাগুলো যেভাবেই দেওয়া থাক তুমি করে আসতে পারবে। কি করবে, তুমি সবসময় দেখবে এখানে দুটো সংখ্যা থাকে, একটা থেকে আরেকটা। যেমন এখানে 50 থেকে 400, 50 থেকে 400। তুমি সবসময় লাস্টে যে সংখ্যাটা আছে সেটাকে ধরে দেবে। লাস্টে কত আছে দেখো, এটা শেষে আছে 400। এই যে 400 সংখ্যাটা আছে এটাকে আমি ধরে নেবো যে এটা 1 থেকে 400 পর্যন্ত আছে। প্রত্যেকটার ক্ষেত্রে তুমি ধরে নেবে 1 থেকে শেষে যেটা থাকবে সেই পর্যন্ত। শেষে এটার ক্ষেত্রে 400 আছে, তাহলে আমি ধরে নেবো এটা 1 থেকে 400 পর্যন্ত আছে। সব সময়ের জন্য তুমি 1 থেকেই ধরবে। কিরকম ব্যাপারটা, ব্যাপারটা এরকম 1 2 400। এবার আমরা এটা জানি যে 1 থেকে যদি শুরু হয় তাহলে শেষে যেটা থাকে সেটাই মোট সংখ্যা হয়। তাহলে 1 থেকে শুরু হয়েছে, শেষে 400 আছে, তাহলে এটাই হলো মোট সংখ্যা। এবার এই মোট সংখ্যাটাকে কি করবে, 5 দিয়ে বিভাজ্য বলেছে, মানে যত দিয়ে বিভাজ্য বলবে তত দিয়ে বিভাজ্য মানে কি ভাগ করা, ভাগ করে দেবে। তাহলে আমি এই মোট সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করব। এই ভাগটা করতে গিয়ে ভাগশেষ তোমার দেখার কোনো প্রয়োজন নেই, ভাগশেষ কত থাকে থাকুক পড়ে, আমার দরকার নেই, আমার শুধু ভাগফলটা দরকার। আমি এটা দেখো কি করছি, এটা দিয়ে 5 8 40 হয়ে গেল, জিরো নামলো, জিরো দিয়ে জিরো করলাম, মাইনাসে জিরোই আসে। আমার ভাগশেষ কি আসে দেখার দরকার নেই, ভাগফলটা আমার শুধু দরকার 80। তাহলে 1 থেকে 400 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে তুমি 80টা সংখ্যা পাবে যেটা 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে টোটাল হলো আমার 80। এবার এখানে তোমাকে ছোট্ট একটা কথা মনে রাখতে হবে খুব ভালো করে। এখানে দেখো অরিজিনালি সংখ্যাগুলো শুরু হয়েছিল 50 থেকে, কিন্তু আমি জোর করে 1 থেকে নিয়েছিলাম আমার সুবিধার জন্য। তাহলে এই জায়গাটাতে আমি 1 to 49 এই পর্যন্ত বেশি নিয়েছি, ঢোকানো আছে। তাহলে তোমাকে ছোট্ট একটু কাজ করতে হবে, এই পর্যন্ত কতগুলো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হচ্ছে সেটাকে বের করে বাদ দিতে হবে। তাহলে 1 থেকে 49 আমি বেশি নিয়েছি, তাহলে আবার এটাও দেখো 1 থেকে শুরু হয়েছে 49 পর্যন্ত, তাহলে 49ই হবে মোট সংখ্যা শেষের যেহেতু, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করবো। করলে কত হচ্ছে দেখো, 5 9 45, 5 10 50 বেশি হয়, তাহলে এখান থেকে কত হচ্ছে 4। এই যে ভাগশেষ আমার দরকার নেই, আমার কোনো প্রয়োজন নেই, এটা আমার শুধু ভাগফল। ভাগফল 9 হয়েছে, তার মানে 9টা আছে এর মধ্যে, আর এই 9টা আমি এখানে বেশি লিখেছি, আমি কি করবো জাস্ট মাইনাস করবো। তাহলে মাইনাস করলে কি হবে 71। তাহলে দেখো আমার উত্তর কিন্তু 71 হয়ে যাবে, যেটা অপশন ডি তে আছে সঠিক উত্তর। তুমি কি করবে, সবসময় যে দুটো সংখ্যা থাকবে সবসময় লাস্টের যে সংখ্যাটা থাকবে সেটাকে যত দিয়ে বিভাজ্য বলে ভাগ করে দেবে। তারপরে কি করবে, এই প্রথমে যে সংখ্যাটা থাকবে তার আগের সংখ্যাকে যত দিয়ে বিভাজ্য বলে তত দিয়ে ভাগ করবে। এই দুটো ভাগফলকে বিয়োগ করলে যেটা হবে সেটাই তোমার অ্যান্সার। বোঝা গেছে নিশ্চয়ই? যদি বুঝে গেছো তাহলে তোমার জন্য একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে যাবে।